জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার বন্ধুরা, সত্যানুসরণ চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আমি আশা করি আপনারা সকলে ভগবান বা ঈশ্বরের কৃপায় ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, আপনি যদি লাইফে কিছু শিখতে চান বা জানতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করুন। বন্ধুরা, আজ আমরা এই ভিডিওর মাধ্যমে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রাসঙ্গিক বিষয় নিয়ে আলোচনা করব। বন্ধুরা, অনেকেই আমাকে প্রশ্ন করেছে যে সকালে উঠেই এই তিনটি জিনিস দেখলে কি হয়। বন্ধুরা, আজ আমরা এই ভিডিওর মাধ্যমে এমন তিনটি জিনিসের কথা বলবো, যে তিনটি জিনিস আপনি সকালে ঘুম থেকে ওঠার পরে আপনি যদি দেখেন তাহলে আপনি অত্যন্ত ভাগ্যশালী। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনেছেন। বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণের অনুসারে এই মানব শরীর অত্যন্তই দুর্লভ হয়, কারণ এই মানব শরীরেই আমরা একমাত্র ঈশ্বর প্রাপ্ত করতে পারি। তাই যদি আমরা শাস্ত্রের অনুসার কিছু নিয়মকানুন পালন করে থাকি তাহলে অতি অবশ্যই বন্ধুরা আমরা জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধি প্রাপ্ত করব। কারণ বন্ধুরা, আমরা জন্ম নিতেই আমাদের ওপর তিনটি ঋণ চেপে যায়, আর সেটি হলো পিতৃ ঋণ, দেবতা ঋণ আর এই প্রকৃতির ঋণ। তাই এর থেকে মুক্তি পাওয়ার জন্য প্রত্যেক দিন মানুষের কিছু বিশেষ কর্ম করা উচিত। এতে সেই ব্যক্তি সমস্ত প্রকার ঋণ থেকে এবং অজানা পাপ থেকে তার মুক্তি হয়ে যায়। ফলে তার জীবনে এসে পড়ে ঈশ্বর বা ভগবানের বিশেষ কৃপা। তাই আজ আমি আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেব যে ভগবান শ্রীকৃষ্ণের অনুসার মানুষ যদি প্রত্যেক দিন এই তিনটে জিনিসের দর্শন করেন তাহলে তার জীবন থেকে দুঃখ, কষ্ট, রোগ ব্যাধি, জ্বালা যন্ত্রণা, অশান্তি, কলহ এই সব কিছুরই নাশ হয়। বন্ধুরা, ব্রহ্মপুরাণে অনুসারে মানুষের প্রত্যেক দিন ঘুম থেকে ওঠার পর মানুষ স্নানের পূর্বে এই বিশেষ জিনিসগুলো বন্ধুরা আমাদের অতি অবশ্যই দর্শন করা উচিত। তাই চলুন বন্ধুরা, এইবার আমরা জেনে নিই সেই বিশেষ বিশেষ জিনিসগুলির সম্বন্ধে। তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদের বলে রাখি, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন। কারণ আমি বিভিন্ন প্রকার তন্ত্রমন্ত্র, বশীকরণ, টোটকা, বাস্তু টিপস, জ্যোতিষশাস্ত্র, পুজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি, যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান করতে পারবেন। চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক। তবে মূল আলোচনায় প্রবেশ করার আগে আপনারা যদি ভগবান শ্রীকৃষ্ণের অশেষ কৃপা, করুণা দৃষ্টি ও দয়া দৃষ্টি পেতে চান, যদি আপনারা চান ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদের হাত আপনার মাথার উপর থাকুক সদা সর্বদাই, তাহলে আপনারা অতি অবশ্যই ভিডিওটি আপনজনদের সাথে শেয়ার করুন এবং জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে লিখে কমেন্ট অবশ্যই করুন। বন্ধুরা, শাস্ত্রে উল্লেখিত রয়েছে যে প্রত্যেক মানুষ অন্তত একদিন ব্রহ্ম মুহূর্তে ওঠা দরকার। তাই যদি আপনার ঘুম ভোর 3টে থেকে 5টার মধ্যে ভেঙে যায় তাহলে এটা আপনি সুনিশ্চিত হয়ে যান যে ভগবান নিজে আপনাকে সংকেত দিচ্ছেন যে আপনার ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠা দরকার। তাই ধীরে ধীরে বন্ধুরা আপনারা এটির অভ্যাস করুন, কারণ এই ব্রহ্ম মুহূর্তেই বন্ধুরা আমাদের এই ব্রহ্মাণ্ডের সূচনা হয়। ফলে সেই সময়ে আমাদের পৃথিবীতে বহু দেবদেবীর আগমন হয়। এছাড়াও বন্ধুরা বায়ুমণ্ডলে এই সময়ে কসমিক এনার্জির বৃষ্টি হয়। তাই যে ব্যক্তি রোজ এই সময়ে ঘুম থেকে ওঠে তার শরীর ও মন সদা সর্বদাই সুস্থ থাকে। ফলে এমন ব্যক্তি জীবনে তাড়াতাড়ি উন্নতি করে। বন্ধুরা, যে বাড়িতে প্রত্যেক দিন ব্রহ্ম মুহূর্তে ভগবানের পুজো আরাধনা করা হয় সেই বাড়িতে সাক্ষাৎ স্বয়ং মা লক্ষ্মী নিবাস করেন। নাম্বার 2, এরপর দ্বিতীয় যে সংকেতটির কথা বলবো তা হলো বন্ধুরা, ঘুম থেকে উঠেই যে ব্যক্তি নিজের হাতকে এইভাবে দেখে, হাতের ওপরের ভাগে মা লক্ষ্মী, হাতের মাঝখানের ভাগে মা সরস্বতী এবং হাতের নিচের ভাগে ভগবান শ্রীকৃষ্ণকে স্মরণ করে সে তার নিজের জীবনকে শুরু করে, তাহলে সেই ব্যক্তির জীবনে মা লক্ষ্মী
মা সরস্বতী ও ভগবান শ্রীকৃষ্ণের অশেষ কৃপা ও করুণা দৃষ্টিতে সব কাজে সে সফলতা প্রাপ্ত করে। বন্ধুরা, মা লক্ষ্মীর কৃপায় সে প্রচুর পরিমাণে ধন সম্পত্তি প্রাপ্ত করে। মা সরস্বতীর কৃপায় সে অত্যন্ত বিদ্যা বুদ্ধি ও জ্ঞান প্রাপ্ত করে ও ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় সে সব দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণার দারিদ্রতা থেকে মুক্তি পেয়ে যায়। এরপর তৃতীয় যে বিষয়টির কথা বলবো তা হল, বন্ধুরা, ঘুম থেকে উঠেই মাটিতে পা দেওয়ার আগে আমাদের ভূমাতার কাছে এর জন্য ক্ষমা চাওয়া উচিত। বন্ধুরা, ভূমাতাকে বলা উচিত যে, হে বিষ্ণু পত্নী, আমাদের এই কার্যের জন্য মাতা তুমি আমাদের ক্ষমা করে দিও এবং সকল দুর্ঘটনা থেকে মাতা তুমি আমাদের রক্ষা করো। হে মাতা, এই ধরাধামে আমাদের স্থান দেওয়ার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ। বন্ধুরা, আমরা জেনে না জেনে এই প্রকৃতির ওপর নানান রকম অত্যাচার করি, তাই সকল কার্য করার আগেই মায়ের কাছে ক্ষমা চাওয়া উচিত। এরপরেই বন্ধুরা, আপনারা আপনাদের জীবনটিকে শুরু করুন। এরপর চতুর্থ যে বিষয়টির কথা বলবো তা হলো, বন্ধুরা, যারা সকাল সকাল ঘুম থেকে ওঠে এবং ঈশ্বরের নাম জপ করেন তারা অতি অবশ্যই কোমর অবধি ধুয়ে ভালো করে মুখ হাত পা ধুয়ে তারপর ঈশ্বরের সামনে বসে শঙ্খ, ঘণ্টা, প্রদীপ, কাঁসর এই শুভ জিনিসের দর্শন করার পর ঈশ্বরের কাছে বসে আপনারা ঈশ্বরের নাম, কারণ যে দিন ঈশ্বরের নাম দিয়ে শুরু হয় সেই দিন এক আলাদা আনন্দে কাটে। আর তাই এরপর মা বাবা, গুরুদেব ও সূর্য নারায়ণ দেবকে প্রণাম করে আপনি আপনার নিজের কার্যে যান। বন্ধুরা, যে ব্যক্তি প্রত্যেক দিন এগুলি পালন করে তার জীবনে সমস্ত প্রকার দোষ, বাধা, বিপত্তি ও দারিদ্রতা সুনিশ্চিতভাবেই নষ্ট হয়ে যায়, ফলে সকল কাজেই সেই ব্যক্তি সফলতা লাভ করে। বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণের অনুসারে এই মানব শরীর অত্যন্তই দুর্লভ হয়, কারণ এই মানব শরীরেই আমরা একমাত্র ঈশ্বর প্রাপ্ত করতে পারি। তাই যদি আমরা শাস্ত্রের অনুসার কিছু নিয়মকানুন পালন করে থাকি তাহলে অতি অবশ্যই বন্ধুরা আমরা জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধি প্রাপ্ত করব। কারণ বন্ধুরা, আমরা জন্ম নিতেই আমাদের ওপর তিনটি ঋণ চেপে যায়, আর সেটি হলো পিতৃ ঋণ, দেবতা ঋণ আর এই প্রকৃতির ঋণ। তাই এর থেকে মুক্তি পাওয়ার জন্য প্রত্যেক দিন মানুষের কিছু বিশেষ কর্ম করা উচিত। এতে সেই ব্যক্তি সমস্ত প্রকার ঋণ থেকে এবং অজানা পাপ থেকে তার মুক্তি হয়ে যায়। বন্ধুরা, আপনাদের এই ভিডিওটি যদি পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন, কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করুন। মনে রাখবেন, আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করতে পারে। এবং আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করবেন এইরূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। ঈশ্বর আপনার মঙ্গল করুক। আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন।